দেশ টিভির দূরশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠে আপনাদের স্বাগত। বরাবরের মতোই আজকে আমরা শিখব নতুন কিছু। আমাদের সঙ্গে রয়েছেন আজকে অতিথি হাসিনা আনসার নাহার, তিনি পরিচালক নাহার কুকিং ওয়ার্ল্ডে। আপা, আপনাকে অনেক স্বাগত আজকে দূরপাঠে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে দূরপাঠে আপনাদের সঙ্গে আছি আমি ইশিকা আজিজ এবং আজকের বিষয় ম্যাঙ্গো মুজ এবং জ্যাকফ্রুট বাটার কুকিজ। কাঁঠাল আমাদের জাতীয় ফল এবং এই পুরো সপ্তাহ জুড়েই আমরা থাকবো বিভিন্ন ফল ফলাদি নিয়ে দূরপাঠে। আপনারা শিখে নিন এবং বসে নিন খাতা কলম নিয়ে টিভির সামনে। দেশ টিভি এন্টারটেইনমেন্ট পেজে কিন্তু আপনারা লাইভ দেখতে পারবেন এই পুরো অনুষ্ঠানটি। আপা, ম্যাঙ্গো মুজ করার জন্য আমরা প্রথমে কি কি উপকরণ লাগবে? হ্যাঁ, ম্যাঙ্গো মুজ করার জন্য খুবই অল্প উপকরণ লাগবে। আমি এখানে নিয়েছি, এখানে আছে হচ্ছে 1/4 কাপ ফ্রেশ ক্রিমের মধ্যে আমি হচ্ছে হাফ কাপ হোয়াইট চকলেটটা একটু মেল্ট করে নিয়েছি এবং ওটা ঠান্ডা করে রেখেছি। আর এখানে আছে 1/4 কাপ আইসিং সুগার। এখানে আমি টুটি ফ্রুটি নিয়েছি ডেকোরেশনের জন্য এবং আছে হচ্ছে ম্যাঙ্গো এমালশন এবং আছে চেরি। আর এখানে নিয়েছি আমি হুইপড ক্রিম 1 কাপ এবং আছে এখানে ভ্যানিলা এসেন্স আর আছে হচ্ছে ম্যাঙ্গো পিউরিটা আমি আসলে ব্লেন্ড করে ছেঁকে তারপরে একটু চুলায় হালকা সতে করে নিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ঠান্ডা করে রেখেছি। এবং এখানে আছে হচ্ছে জেলাটিন, আমি একটু গরম পানির মধ্যে জেলাটিনটা গুলিয়ে রেখেছি। আর হচ্ছে এখানে আমি তৈরি করে রেখেছি। চুলাতে না না, এটা মাইক্রোওয়েভ হচ্ছে মাইক্রোওয়েভে 1 মিনিট রাখলে এটা গলে যাবে, অথবা একটু গরম পানির মধ্যে যদি আমরা একটু সুন্দর করে মিলিয়ে নিই তাহলেই কিন্তু এটা মেল্ট হয়ে যাবে। আর এটা আমি নিয়েছি, আমি বাসা থেকে তৈরি করে এনেছি হুইপ ক্রিম। আর আমি এখানেও শিক্ষার্থীদের তৈরি করে দেখাবো হুইপ ক্রিমটা। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আমরা জেনে নিলাম কি কি উপকরণ লাগবে ম্যাঙ্গো মুজ তৈরি করতে। আপা, আমরা একটু প্রণালীতে চলে যাই। হ্যাঁ, তো প্রথমে আমি হচ্ছে হুইপ ক্রিমটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ মতো নিয়েছি হুইপ ক্রিম। অনেক সময় আমার অনেক শিক্ষার্থীরা আমাকে নক দেয় যে হচ্ছে আপা, আপনার ক্লাসে যখন আমরা হুইপ ক্রিম করলাম এত সুন্দর হয়েছে, কিন্তু বাসায় অনেক সময় এটা হতে চায় না, এটার কারণটা কি? তো এই প্রবলেমটা অনেক সময় আমরা দেখি। তো হুইপ ক্রিমের আসলে বিষয়টা হচ্ছে হুইপ ক্রিমটা অবশ্যই আমাদের ডিপে রাখতে হবে, ফ্রিজ আপ করতে হবে, ঠান্ডা অবস্থায় কিন্তু আমাদের এটা বিট করতে হবে। আর যদি সম্ভব হয় আমাদের যে এই যে হচ্ছে বিটার মেশিনের যে সামনের অংশটা, এটা আমরা ফ্রিজে রাখবো এবং আমরা যে বলে এটা হচ্ছে বিট করব, সেই বলটাও আমরা রেফ্রিজারেটরে রেখে ঠান্ডা করে রাখবো। মানে ঠান্ডা অবস্থায় এটা করলে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসে। কিন্তু যদি এটা আমরা একদম মানে হিটের মধ্যে বা গরমের মধ্যে করি তখন কিন্তু সেটা ক্রিম হবে না, তখন ওটা পানি ছেড়ে দিবে। তো এই প্রবলেমটা প্রায়ই সবার হয়। তো এখন আমি এটা বিট করব। প্রথমে আমি হুইপ ক্রিমটা হচ্ছে লো স্পিডে বিট করব কিছুক্ষণ। যখন একটু হচ্ছে ক্রিমি ভাব চলে আসবে তখন আমি স্পিডটা বাড়িয়ে দেব এবং আমি এখানে নিয়েছি হচ্ছে 1/4 কাপ আইসিং সুগার, তো সেটা দিব। তো আপনারা দর্শক, আপনারা যদি সুগার একটু কম খেতে চান সেক্ষেত্রে আইসিং সুগারটা কিন্তু একটু কমিয়ে নিতে পারেন। আবার যারা মিষ্টি প্রেমী আছে তারা একটু বাড়িয়েও নিতে পারেন। এবং এর সাথে আমি দিব ভ্যানিলা এসেন্স। তাহলে আমি শুরু করি। আচ্ছা, প্রথমে আমি লো স্পিডে এটা আইসিং সুগারটা দিয়ে দেব। শিক্ষার্থী, আপনারা যারা দেখছেন, এই যে দেখুন, এটা কিন্তু মোটামুটি ঘন হয়ে এসেছে, একদম লিকুইড ছিল। এই পর্যায়ে আমি আইসিং সুগারটা অল্প দিতে দিতে বিট করব এবং আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 1/2 চা চামচ।
এখানে বিটারটা আমরা প্রথমে একটু ফ্রিজিং করে নেব, হ্যাঁ। বাটিটাও একটু ফ্রিজিং করে নেব। যেমন আমরা ওভেনে প্রি হিট করি তেমনি আমরা ঠিক এটা করার আগে তেমনি। একটু ফ্রিজিং হ্যাঁ, করে নেব। জি। আইসিং সুগার মিলিয়ে যাওয়া পর্যন্ত আমরা বিট করলাম এখানে। হ্যাঁ, এখন আমরা বুঝবো কি করে যেটা হয়ে গিয়েছে, যে একটা চোখা ভাব চলে আসবে যখন আমাদের, তখন আমাদের বুঝতে হবে। এবং হচ্ছে আমি আরেকটু এটা দেখিয়ে একটু দিই। মেরাং টাইপ হয়েছে। হ্যাঁ, এবং এটা দেখুন আমি যখন এভাবে করব এটা কিন্তু পড়বে না, তার মানে আমাদের কিন্তু হুইপ ক্রিমটা একদম রেডি। তো শিক্ষার্থী আপনাদের এখন আর প্রবলেম হবে না, কারণ আমি টিপসগুলো কিন্তু আপনাদের বুঝিয়ে দিয়েছি যে হুইপ ক্রিমটা ঠান্ডা হতে হবে, এবং আমরা যে বিটার মেশিনটা দিয়ে করব এই সামনের অংশটা আমরা ফ্রিজে করব এবং ফ্রিজে রেখে ঠান্ডা করব, এবং আমাদের হুইপ ক্রিমটা ঠান্ডা থাকবে, এমনকি বোলটাও যেন আমাদের ঠান্ডা থাকে সেদিকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। এবং আরেকটা বিষয় আমি আপনাদের বুঝিয়ে দিই, সেটি হচ্ছে আমরা যখন যে কোনো ক্রিমই বিট করি না কেন বা কিছুই বিট করি না কেন, আমাদের একটি প্রবলেম হয়, সেটা হচ্ছে আমাদের বিটার মেশিনে কিন্তু অনেকটা এগুলো লেগে থাকে না, সেই টেক্সচারগুলো। তো এটা আসলে কিভাবে আমরা রিমুভ করব সেটারও একটি টেকনিক আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এটা হচ্ছে বিট করা অবস্থায় কিন্তু আস্তে করে উঠিয়েছি, তার মানে এর সাথে যেগুলো লেগেছিল সেগুলো কিন্তু আমাদের বলে রয়ে গেল। তো শিক্ষার্থী এখন আমরা এভাবে, এখন থেকে এভাবে আমরা বিটার মেশিনটা বন্ধ করলে উঠাবো। তো আমাদের কিন্তু খুব সুন্দর আপা দেখতে পাচ্ছেন হুইপ ক্রিম হয়ে গিয়েছে। এখন আর কারো টেনশনের কিছু নেই, যে তার প্রবলেমটা আমার স্টুডেন্টদের হতো সবসময়, ওদেরও এখন আর হয় না। তো এখন আমি বাকি উপকরণগুলো মেলাবো। এখানে আমি নিয়েছিলাম যেটা বললাম যে হচ্ছে হাফ কাপ আমি হচ্ছে হোয়াইট চকলেট নিয়েছি, এবং 1/4 কাপ নিয়েছি ফ্রেশ ক্রিম, এবং সেটা ডাবল বয়লারে আমি এটা কিন্তু মেল্ট করেছি। আপনারা চাইলেই কিন্তু হচ্ছে ওভেনেও এটা 1 মিনিট আপনি এটা হচ্ছে মেল্ট করে নিতে পারেন। 1 মিনিট রাখলে কিন্তু মেল্ট হয়ে যাবে। মাইক্রো ওভেনের কথা আমি বলছি। তো এখন আমি এটা এর মধ্যে দিয়ে দিব আমাদের যে মেল্ট করে রাখা হচ্ছে ক্রিমটা আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা ম্যাঙ্গো মুজ তৈরি করব, তো মুজের ক্ষেত্রে অবশ্যই হোয়াইট চকলেট অথবা আমরা যদি চকলেট মুজ করি সেই ক্ষেত্রে আমরা পরিমাণটা এমনই থাকবে, কিন্তু আমরা চকলেট হচ্ছে মানে কোকো চকলেট যেটা হচ্ছে বার থাকে সেটা ইউজ করব, হোয়াইটটা ইউজ করব না, চকলেট হচ্ছে চকলেট বারটা ইউজ করব। যখন আমরা চকলেটের মুজ বানাবো তখন, হ্যাঁ, চকলেট মুজ যখন করব চকলেটের বারটা ইউজ করবে। এবং আমি যেহেতু হোয়াইট চকলেট, এটা যেহেতু ম্যাঙ্গো মুজ, সো আমি এটা হোয়াইট চকলেট দিয়ে করেছি, তখন ব্ল্যাক চকলেট দিয়ে করলে হবে। হ্যাঁ, এখন আমি এর মধ্যে আরও কিছু দিয়ে দিব, সেটি হচ্ছে যেহেতু আমি ম্যাঙ্গো হচ্ছে মুজ করব, তো আমি ম্যাঙ্গো ইমালশনটা নিয়েছি। এখানে আমাদের হচ্ছে আমি প্রায় হাফ চা চামচ মতো ম্যাঙ্গো ইমালশনটা দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট হচ্ছে কাপ,
এটা 1 টেবিল চামচ আছে, আমি এখানে অল্প একটু নিয়েছি, এটা 1/4 আছে, এখানে 1 কাপ আছে। তো এই আমরা যখন বেকিংয়ের আইটেমগুলো করব অবশ্যই আমাদের মেজারমেন্ট কাপ থাকতে হবে, কারণ বেকিং অনেকটা অঙ্কের মতো, যেমন একটা যদি সূত্র ভুল হয় আমাদের অঙ্ক কিন্তু হয় না, ঠিক তেমনই বেকিংয়ের যদি কোনো উপকরণ কম বা বেশি আমরা নিজের মন থেকে দিয়ে দিই বা ভুল করে দিয়ে দিই, তাহলে কিন্তু বেকিংটা হবে না, কেকটা পারফেক্টভাবে হবে না এবং প্রবলেম হবে। সো আমাদের যেভাবে আমাদের উপকরণগুলো থাকবে এবং প্রস্তুত প্রণালী থাকবে, আমরা চেষ্টা করব ঠিক সেভাবেই যেন করার। হ্যাঁ, অবশ্যই এক্সপেরিমেন্ট করাই যায়, তবে আমাদের বেসটা ঠিক রাখতে হবে। আপনি ফিউশন করতে পারেন। এক্ষেত্রে মেজারমেন্ট কাপের মাপে আর কি আমাদের ইয়েটা সুন্দর হবে, মাপটা নেওয়া সুন্দর হবে বেকিংয়ের জন্য। হ্যাঁ, আর একটু নিয়ে নিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স। আর এখানে আছে আমি ম্যাঙ্গো পিউরি। শিক্ষার্থী আমি বলেছিলাম যে ম্যাঙ্গো পিউরিটা আমি কিভাবে করেছি। প্রথমে ম্যাঙ্গোটা হচ্ছে আমি কুচি কুচি করে ব্লেন্ড করেছি, এরপরে আমি একটু চেলে নিয়েছি এবং তারপর কিন্তু আমি চুলায় একটুখানি নাড়াচাড়া দিয়ে, যেন আমের যে কাঁচা পানিটা থাকে সেই পানিটা যাতে না থাকে সেজন্য কিন্তু আমি চুলাতে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে আমি রেখেছি। এবং এই আমের যে পিউরি সেটা আমি একটুখানি এখানে দিচ্ছি, 1/2 কাপ মতো আমি দিচ্ছি। সবকিছু তৈরিরই আসলে একটা উপকরণ এবং সেটা মাপ থাকে, না হলে কিন্তু পুরো ব্যাপারটাই ভেস্তে যায়। সুতরাং আমরা এখানে দেখলাম যে কেবলই ম্যাঙ্গো ইমালশনের পরে কিন্তু আমের পিউরিটা নেওয়া হলো, এবং আমের পিউরিটা কেমন করে তৈরি করা হয়েছে আপা আমাদের জানিয়েছেন। এখন আমি বিট করব। তো আমি আরেকটু ক্রিম নিয়ে নিচ্ছি, খুব সামান্য একটু নিয়ে নিচ্ছে। মুজ আসলে একটি ফরাসি ডেজার্ট, সবাই কম বেশি কিন্তু মুজ পছন্দ করে। মুজ বেশিরভাগ আপনার চকলেট মুজ হতে পারে, স্ট্রবেরি মুজ হতে পারে, আমি যেমন ফলের করছি ম্যাঙ্গোতে, এরকম বিভিন্ন ফল দিয়েও কিন্তু আমরা মুজটা করতে পারি। সেক্ষেত্রে যে ফলটা নিব তার পিউরিটা আমাদেরকে দিতে হবে। সেম এভাবেই কিন্তু আপনারা করতে পারেন, জাস্ট একটু যেটা দিয়ে করবেন সেটার পিউরি নেবেন, সেটার যদি ইমালকো থাকে তো নেবেন, না হলেও সমস্যা নেই, আপনারা ভ্যানিলা এসেন্স দিয়েও কিন্তু করতে পারেন। তো আমি আবারও বিট করছি। মুজ বিষয়টাই এরকম যে যখন আসলে খাওয়া যায় সেটা একদম মুখের মধ্যে লেগে থাকবে। মুজ খাওয়ার মজাই আলাদা, এবং মুজ তৈরি করতে গেলে কিন্তু এই উপকরণগুলো আপনাদেরকে অবশ্যই একটু মেজারিং কাপ দিয়ে মেপে করতে হবে। হ্যাঁ, এবং মুজ হচ্ছে খুব হালকা এবং বাতাসযুক্ত একটা ডেজার্ট, ফরাসিদের খুবই পছন্দ। এবং আমার মনে হয় যে পৃথিবীর এমন কোনো দেশ নেই যে তারা মুজ পছন্দ করে না। খুবই হালকা একটা ডেজার্ট এবং কম মিষ্টিযুক্ত, কারণ এখানে কিন্তু আমরা এক্সট্রা কোনো সুগার ইউজ করিনি, কারণ আমের মধ্যেই কিন্তু যথেষ্ট পরিমাণে সুগার থাকে। তো আমাদের মোটামুটি মুজ রেডি হয়ে গিয়েছে। আমি এখন ডেকোরেশনে চলে যাব। কতটা ইজি, জাস্ট একটু বুঝতে হবে যে উপকরণগুলো আসলে কিভাবে আমরা দিব। আচ্ছা, এখানে যে আমি পিউরিটা দশক নিয়েছিলাম, আমি এখন আমাদের যে জেলাটিনটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন এই আমের সাথে আমি মিলিয়ে দেব। তাহলে কি হবে, আমের যে পিউরিটা সেটা খুব সুন্দর ঘন থাকবে, আমার ডেকোরেশন করতে সুবিধা হবে। আমি এখানে 1 চায়ের চামচ মতো হচ্ছে নিয়েছি, জেলাটিনটা নিয়েছি, এখন মিলিয়ে দিচ্ছি।
আম পছন্দ করে না এমন মানুষ বাংলাদেশে খুব কমই, আমার মনে হয় সারা বিশ্বেই সবার পছন্দ। আম প্রেমী অনেকেই আছেন এবং আমের সিজনে কিন্তু আম দিয়ে অনেক ধরনের খাবার সবাই তৈরি করেন। তবে যদি ম্যাঙ্গো মুস করেন আমার মনে হয় টেবিলে একটা কাপও থাকবে না, কারণ সবাই খুব মুস পছন্দ করে, বিশেষ করে আপনাদের বাসার যে বাচ্চারা আছে তারা তো খুবই পছন্দ করে। তো আমরা চাইলেই কিন্তু এই যে মৌসুমী ফল যেগুলো আসে সেগুলো বিভিন্নভাবে কিন্তু প্রেজেন্ট করতে পারি, ডেজার্ট হিসেবে করতে পারি। অবশ্যই, আর বাচ্চা থেকে শুরু করে বড়রাও আসলে মুস খাওয়ার জন্য তো দাঁতের খুব একটা সমস্যা হয় না, এই কারণে মুসটা খাওয়াটাও আসলে সবাই খুব পছন্দ করে, সবাই খুবই লাইক করে। তো আমি এখন হচ্ছে পাইপিং জেলের মধ্যে আমি এটা ভরে একটু ডেকোরেশন করে ফেলবো। আসলে এখন তো ফলের মাস এবং অনেক রকমের মৌসুমী ফল আমরা এখন পাই, যে কোনো ফল দিয়েও কিন্তু আমরা আসলে এইভাবে মুস তৈরি করে নিতে পারি। হ্যাঁ, আমরা কিন্তু চাইলে কাঁঠাল দিয়েও কিন্তু করতে পারি। আমি যেভাবে হচ্ছে ম্যাঙ্গোর পিউরি করে নিয়েছি, তো সেভাবে আপনারা কাঁঠালের পিউরি করেও কিন্তু এভাবে করতে পারেন। যেহেতু কাঁঠালের ইমালশন তো ওইভাবে আমরা পাই না, সো আমার মনে হয় ইমালশন দেওয়া লাগবে না, কারণ কাঁঠালের যে ফ্লেভার মানে বাসায় আনলে তো এমনিই মনে হয় যে কাঁঠাল আসছে। সো ওই আমার মনে হয় ভ্যানিলা এসেন্সটা দিলেই চলবে আপনাদের। আপনারা চাইলেই কিন্তু আপু যেটা বললেন যে কোনো ফল, মৌসুমি ফল যখন যে ফলটা আসে বাজারে, আপনারা চাইলেই সেগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর মুস করতে পারেন। শুধু আপনার চকলেটটা যেন থাকে, মানে মূল বেসটা রাখবেন, তাহলেই হবে। এখানে আমরা ইমালশনটা কেন ব্যবহার করছি আপনার? ইমালশন বলতে ইমালকো এটা হচ্ছে ইমালকো এটা হচ্ছে আপনার এটা বাজারেই পাওয়া যায়, ওরা এটা হচ্ছে মানে কারখানা থেকেই তৈরি করে। তো এটা হচ্ছে আমের হচ্ছে যে পিউরি সেটা দিয়ে তৈরি করে, মানে ঘন করে ওটা রসটা বের করে ওরা কিছু মেডিসিন দেয়। তো এটা হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও টেস্টি। হ্যাঁ, সংরক্ষণের জন্য কিন্তু এটা কাজে লাগে। আচ্ছা, এখন আমি যেহেতু ডেকোরেশন করব, তো আমি সব কিছু এদিকে নিয়ে নিচ্ছি। ডেকোরেশনের জন্য আমরা এই সুন্দর সুন্দর প্লাস্টিকের আমরা দেখতে পাচ্ছি এই বেসগুলো, এগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করেছি আপা? হ্যাঁ, এগুলো হচ্ছে এই যে আমি যে হচ্ছে ডেকোরেশনের জন্য কাপগুলো এনেছি, এটা কিন্তু চাইলেই আপনারা অনলাইনেও সার্চ দিলে পেয়ে যাবেন, অথবা বিভিন্ন মার্কেট আছে, নিউ মার্কেট আছে, গুলশান ডিসিসি মার্কেট আছে, ডিএনসিসি, তো যে কোনো মার্কেটেই আপনারা পাবেন। তবে এখন যেটা হয় যে এখন তো অনলাইনের যুগ, আসলে আমরা ঘরে বসেই কিন্তু অনেক কিছু অর্ডার করে খুব দ্রুত চলে আসে, আমাদের সময়ও বাঁচে। তো আপনারা অনলাইনেও কিন্তু এগুলো হচ্ছে সার্চ দিলেই চলে আসবে। মানে এখন তো আসলে পৃথিবীতে হাটের মধ্যে বেসে কোনো কিছু লাগাচ্ছি না, অনেকে যেমন বাটার ইউজ করে বা কোনো কিছু না, এটা যেহেতু মুস, সো এখানে শুধু আমাদের এই মুসটাই যাবে, এটা বাটার যাবে না। যখন আমরা কেক তৈরি করব সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে বাটারটা যাবে। আচ্ছা, বাটার বা অয়েল বা ঘি, অনেকে ঘিও দেয়, তো সেক্ষেত্রে ঘিও দিতে পারি আমরা। সেক্ষেত্রে আমি একটু উঁচু করে দেখাই আপনাদের, এইভাবে আমরা ডেকোরেশন করব খুব সুন্দরভাবে। এবং এটা কিন্তু ডেকোরেশন করার পর ফ্রিজ আপ করতে হবে, 3 থেকে 4 ঘন্টা যদি রাখি খুব সুন্দর সেট হয়ে যায়। ডেকোরেশন হতে হতেই আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি আপা। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, দূরপাঠের সঙ্গেই থাকুন, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর স্বাগত আরেকবার দূরপাঠে। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন হাসিনা আনসার নাহার, পরিচালক নাহার কুকিং ওয়ার্ল্ডের। আপা, আমরা বিরতির আগে জানছিলাম যে ম্যাঙ্গো মুস তৈরির কথা, এবং ম্যাঙ্গো মুস আমরা দেখতে পাচ্ছি সামনে আপনি তৈরি করে ফেলেছেন। এখন আমি যেটা করছিলাম যে আমি একটু ডেকোরেশন করছিলাম, আমি এটা
করি এভাবে আমরা যে মুসটা রেডি করেছি সেভাবে কিন্তু আমরা সুন্দর করে কাপের মধ্যে ডেকোরেশনগুলো করে ফেলবো। প্রথমে আমি হচ্ছে ম্যাঙ্গো মুসটা দিয়ে দিচ্ছি, এরপরে আমি যে আমের পিউরিটা রেখেছি সেটা আমি দিব। আসলে ডেকোরেশন হচ্ছে নিজের মধ্যে নিজের মনের মাধুরী মিশিয়ে আমরা ডেকোরেশন করি। বেকিংয়ের মানে খুব সুন্দর যেই দিক আমার কাছে লাগে সেটা হচ্ছে আমি আমার মনের যে ছবিগুলো আছে, আমার ভালোবাসার যে জায়গাগুলো ছবিগুলো আমার ভালো লাগে, আমি নিজের মনের মাধুরী মিশিয়ে আমি ডেকোরেশনটা করতে পারি এবং ওটা করার পরে না আত্মতৃপ্তি হয় যে না আসলে সুন্দর হয়েছে। আমরা এই ক্ষেত্রে একটু ম্যাঙ্গো পাল্পও বসিয়ে একটা ডিজাইন করতে পারি। জি জি, এটা করব। আমি আগে এটা দিয়ে নিচ্ছি এবং তারপরে করব। এবং এটা ট্রান্সপারেন্ট হওয়াতে বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এইটাই সৌন্দর্য আর কি। আসলে বলে না যে আমরা শুধু মুখ দিয়ে খাই না, আমরা আসলে চোখ দিয়ে প্রথমে খাই, তারপরে কিন্তু আমরা মুখ দিয়ে খাই। মানে দেখতে সুন্দর না হলে কিন্তু আগে দর্শনধারী বা দেখুন। হ্যাঁ, এটা দেখেন অনেক আগের প্রবাদ, কিন্তু এটা যুগ যুগ ধরে এই প্রবাদটা চলে আসছে। আর আসলে যে মৌসুমে যে ফল আসবে আমাদের উচিত সেই ফলগুলোই হচ্ছে আমাদের পরিবারের সবাইকে খাওয়া, বিশেষ করে বাচ্চা, আমাদের যারা সিনিয়র সিটিজেন আছে ফ্যামিলিতে, এবং নিজেকেও তো সুস্থ রাখতে হবে, নিজেকেও সেটা খেতে হবে। তবে বিভিন্ন যদি আমরা কিছু অন্যরকম রেসিপি নিয়ে আসি যেটা দেখলে মানে আকর্ষিত হয়ে খাবারের রুচি আরও বাড়বে, সে ধরনের কিন্তু ডেজার্ট বা বিভিন্ন ফল যে মৌসুমে আসে করলে এটা শরীরের জন্য খুবই উপকার। গুণীজনেরা বলে, মুরব্বীরাও বলে যে আসলে সিজনাল যে ফ্রুট সেটা কিন্তু অবশ্যই বাচ্চাদের খাওয়াতেই হবে, এবং যারা মুরব্বী আছেন তাদের জন্যও কিন্তু খুবই উপকার। আমরা চেষ্টা করব যখন যে ফল আসে সেটা দিয়ে আমরা নিত্য নতুন কিছু রেসিপি ট্রাই করব, বেসটা ঠিক রেখে। অনেক সময় হয় কি ফিউশনের নামে কিন্তু রেসিপি চেঞ্জ হয়ে যায়, সেটা আবার হবে না। ফিউশন আমরা করব বাট বেসটা আমরা ঠিক রাখবো। তো সেজন্য আমি অবশ্যই সাজেস্ট করব যে কিছু পড়ালেখা করে আসতে হবে, মানে কোর্সের মাধ্যমে আসতে হবে। আমাদের যে দূরপাটটা হয় এটা কিন্তু যদি কেউ ঠিক মতো দেখে তাহলে তাকে আর কোনো জায়গায় শেখার আমার মনে হয় না দরকার, কারণ এখানে অনেক সুন্দরভাবে কিন্তু ট্রেনাররা শিক্ষার্থীদের সুন্দর করে শেখায়, একদম পিওর যেটা অরিজিনাল রেসিপি সেগুলোই শেখায়। কারণ এটা বাসায়ও তারা ট্রাই করে, কিন্তু অনেকে আমি যেটা জানি যে অনেকে এখান থেকে শিখে তারা কিন্তু এখন বিজনেস করছে, নারী উদ্যোক্তা হয়েছে, তারা নিজেরাও কিন্তু ট্রেন করছে। তবে একটি সার্টিফিকেটের দরকার অবশ্যই। আপনি আপনার নলেজ কত, স্কিল কেমন, এটা জানার জন্য তো অবশ্যই আপনাকে সার্টিফাইড হতে হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমরা যদি বেকিংয়ের ওপর অথবা ফুড অ্যান্ড বেভারেজের উপর যদি হচ্ছে স্কিল পার্টগুলো করে ফেলি তাহলে কিন্তু একটা আমরা সার্টিফাইড হয়ে গেলাম। অনেকেরই দক্ষতা আছে কিন্তু সেটা তার কাজের প্রমাণ নাই, তো প্রমাণ হিসেবে আমরা এই সার্টিফিকেটগুলো রাখতে পারি। তাহলে কিন্তু আমাদের এই যে আমরা যারা কাজ করছি আমরা আমাদের পাশের জোন থেকে বেটার পজিশনে থাকব, এবং আমাদের কিন্তু আমরা যে সেক্টরে যাই, আমাদের যেখানে যাই বিদেশে বা দেশে, আমাদের কিন্তু একটা আলাদা সম্মানও থাকবে। আমরা যে এখানে নিচ্ছি মুজটা, তো আমরা এই প্যাকেট টাইপের কাগজগুলো কোথায় পাবো? হ্যাঁ, এগুলো আপা আমি ওই যে বললাম অনলাইনেও অর্ডার করতে পারি, অথবা আমরা কিন্তু চাইলেই হচ্ছে যে কোনো হচ্ছে সুপার শপগুলো আছে সেখানেও পেতে পারি, অথবা নিউ মার্কেটে তো অ্যাভেলেবেল আছেই। এছাড়া ডিএনসিসি যে মার্কেট আছে গুলশানে, সেখানেও কিন্তু এগুলো বেকিংয়ের মানে আলাদা দোকানই আছে, সেখানে সব ধরনের জিনিসই কিন্তু পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। এখন আমি পিউরিটাও একটু নিয়ে নিচ্ছে ডিজাইনের জন্যে। পিউরির সঙ্গে আমরা অল্প একটু জেলাটিন মিশিয়েছিলাম, হ্যাঁ, যেন আমাদের এটা ঘন হয়ে যায় সেজন্য আমরা মিশিয়েছি। এখন আমি এখানে একটু কেটে নিচ্ছি। খুবই ইজি একটি রেসিপি, চাইলেই যে কেউ বাসায় এটা ট্রাই করতে পারেন। আর যেহেতু আমাদের এই লাইফটা থেকে যাবে দূরপাঠে, সো এটা কিন্তু আপনারা বাসায় যে কোনোভাবেই ট্রাই করতে পারেন, অন্যান্য ফল দিয়েও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আম এমন একটি ফল, মানে
বাসায় আমের কোনো কিছু তৈরি করলে আচার থেকে শুরু করে যে কোনো মুখরোচক খাবার মানে সবাই দেখবেন ছবি তোলার আগে মানে আমার যেটা হয় বাসায় আমি যদি টেবিলে রাখি ছবি তোলার সময়টাও পাই না, পুরাটা শেষ হয়ে যায়। তো এই ধরনের আর হেলদি তো আম তো হার্টের জন্য ভালো এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়, আবার চুলের জন্য ভালো, স্কিনের জন্য ভালো। তো চাইলেই কিন্তু আমরা আমটা এভাবে করে খেতে পারি, অথবা আরও অনেক রেসিপি আছে সেগুলোও কিন্তু আমরা ট্রাই করতে পারি। মোটামুটি আমাদের ডেকোরেশন হয়ে যাচ্ছে। এখন আমি যে হুইপ ক্রিমটা রেখেছিলাম আপা, আমি সেটাও দিচ্ছি। হুইপড ক্রিমটা আপনি বলছিলেন যে বানানোর কথা আপনি বলবেন এরকম বলছিলেন আপা। হুইপড ক্রিমটা আমরা কিভাবে বানিয়েছি? হ্যাঁ, আমি এর আগেও বলেছি এবং এখনও বলছি, হুইপ ক্রিমটা আসলে ওই যে বললাম যে ক্রিমটা অবশ্যই আমাকে রেফ্রিজারেটরে রেখে ঠান্ডা রাখতে হবে এবং আমরা যখন বিট করব আমাদের বিটার মেশিনটাও কিন্তু হচ্ছে সামনের যে অংশটা সেটাও ঠান্ডা রাখতে হবে এবং হচ্ছে যে বোলে আমরা করব সেই বোলটাও আমরা ঠান্ডা রাখবো এবং যখন বিট করব প্রথমে আমরা কি করব, আমি এখানে 1 কাপ পরিমাণ হচ্ছে হুইপ ক্রিম নিয়েছিলাম এবং 1 কাপের সাথে আসলে 1/4 কাপ হচ্ছে আইসিং সুগার আমি দিয়েছি। যে মিষ্টি প্রেমী আছেন তিনি আরেকটু বাড়িয়ে দিতে পারেন, যিনি মিষ্টি কম খেতে পছন্দ করেন তিনি আরেকটু কমিয়েও দিতে পারেন, কারণ ম্যাঙ্গোতে কিন্তু মিষ্টি থাকে। তো প্রথমে আমরা কি করব, হুইপ ক্রিমটা একটু স্লো স্পিডে বিট করব। যখন আমরা দেখব যে হ্যাঁ এটা একটু শক্ত হয়ে আসছে তখন আমরা স্পিডটা বাড়িয়ে দিব এবং হচ্ছে তার মধ্যে আমরা আস্তে আস্তে 1/4 কাপ আইসিং সুগার দিব এবং হচ্ছে আমরা ভ্যানিলা এসেন্স দিব, 1/2 চা চামচ মতোই দিলেই হবে। তো তারপর আমরা একদম ফুল স্পিডে বিট করতে থাকবো এবং বিট করার পরে আমরা ওইটা আসলে বাইরেও ওইভাবে রাখবো না, আমাদের কাজ হয়ে গেলে আমরা রেফ্রিজারেটরে রেখে দেবো, অথবা কাজ যতক্ষণ না হয় ততক্ষণও কিন্তু আমরা রেফ্রিজারেটরে রাখবো, কারণ বাইরে রাখলে অনেক সময় গলে যায়। আর এখন তো গরমকাল, এখন মানে একটু প্রবলেমটা বেশি হয়। আর একটা ব্যাপার হচ্ছে আমরা যখন এভাবে মুসটা দিব, দেওয়ার পর কিন্তু অবশ্যই আমরা হচ্ছে রেফ্রিজারেটরে রেখে এটাকে সেট করব। যেহেতু এখন তো আমি সামনাসামনি দেখাচ্ছি তাই আমি এখনই ডেকোরেশন করলাম, কিন্তু আমাদের এই মুসটা সেট হয়ে যাওয়ার পরে যদি আমরা এটা দিতাম আরও সুন্দর লাগতো দেখতে। আচ্ছা, এখন আমি দিয়ে দিব হচ্ছে আম একটু কুচি করব আমি। যেহেতু ম্যাঙ্গো মুস, সো একটু আম তো দিতেই হবে। খুবই হেলদি একটি রেসিপি, চাইলে যে কেউই কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। মৌসুমী ফল আসলে খাওয়া স্বাস্থ্যের জন্য যেরকম ভালো, সেরকম আমাদের শরীরের নানাবিধ রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু মৌসুমী ফল তৈরি করে। যে মৌসুমে যেটা আসবে অবশ্যই আমাদের উচিত সেগুলো হচ্ছে খাওয়া, এবং আমাদের যে পরিবারে যারা আছেন তাদেরও এই অভ্যাসটা করা। যেমন বাচ্চারা কিন্তু বড়দের দেখেই শেখে, তারা যদি এভাবে শুরু থেকেই খাওয়া শেখে, বড় হয়েও কিন্তু তারাও তাদের ফ্যামিলিকে সেভাবেই আছে এগুলা বলবে যে না এটা খেলে এটা হয়। আমাদের আসলে এভাবে শেখানো উচিত আমাদের বাচ্চাদের। এখন তো পুরো দেশ জুড়েই আমের একটা মৌসুম চলছে এবং আম সব জায়গাতেই উৎপন্ন হচ্ছে বলতে গেলে। এবং আসলে উত্তরাঞ্চলের আম তো বিখ্যাত, আমরা সবাই জানি প্রিয় দর্শক, এবং আপনারা কিন্তু বাসায় তৈরি করে ফেলতে পারেন এভাবেই ম্যাঙ্গো মুজ। দেখতে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, এটা হচ্ছে মানে আম এমন একটা রেসিপি, এটা দিয়ে আপনি যে রেসিপি করেন, আপনি জেলি করতে পারেন, বা হচ্ছে অন্যান্য আচার, বিভিন্ন ধরনের আচার আছে, যেটাই করবেন আম দিয়ে সেটা কিন্তু আসলে অনেক টেস্টি হয়। আমরা এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিয়ে নিই আপা। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, দূরপাঠের সঙ্গেই থাকুন, ছোট্ট একটা বিরতি নিচ্ছি।
প্রিয় দর্শক, দেখছেন দূরপাঠ। আমরা ছিলাম আজকে ম্যাঙ্গো মুজ এবং জ্যাকফ্রুট বাটার কুকিজ বানানোর ক্ষেত্রে, এবং আজকে রয়েছেন হাসিনা আনসার নাহার আপা। আমরা এই মুহূর্তে জানবো যে জ্যাকফ্রুট বাটার কুকিজের জন্য আমাদের কি করতে হবে, উপকরণগুলো। খুবই ইজি একটি রেসিপি এবং হেলদি রেসিপি। তো এখানে আমি নিয়েছি যেহেতু জ্যাকফ্রুট, সো এখানে আমি কাঁঠালটা প্রথমে ব্লেন্ড করে নিয়েছি এবং তারপর একটু আমি চেলে নিয়েছি। তো এখানে কাঁঠালের পিউরিটা আছে, আমি এখানে 1 টেবিল চামচ কাঁঠালের পিউরি নিব এবং এখানে আছে আইসিং সুগার 1/2 কাপ এবং এখানে আছে হচ্ছে আনসল্টেড বাটার 1/2 কাপ এবং আছে 1/4 চা চামচ লবণ এবং আছে লবণটা চাইলে কিন্তু শিক্ষার্থী আপনারা পাটায় পিষে নিতে পারেন অথবা ব্লেন্ড করে নিতে পারেন। এবং এখানে আছে বেকিং সোডা, এখানে আমি নিয়েছি 1/2 চা চামচ বেকিং সোডা এবং এখানে আছে ময়দা 1 কাপ এবং ভ্যানিলা এসেন্স আমি নিয়েছি 1/2 চা চামচ। চাইলে কিন্তু আপনারা ভ্যানিলা এসেন্সটা স্কিপও করতে পারেন, কারণ কাঁঠালে কিন্তু অলরেডি অনেক ফ্লেভার থাকে। তারপর শুরু করি। অবশ্যই। প্রথমে আমি হচ্ছে বাটারটা নিয়ে নিচ্ছি। বাটারটা একটু ব্লেন্ড করতে হবে আমাদের, এরপরে আইসিং সুগার দিয়ে ব্লেন্ড করব এবং পরে বাকি উপকরণগুলো আমরা মেশাবো। আমি ফুল স্পিডে হচ্ছে বাটারটা ব্লেন্ড করছি। এখন আমি আস্তে আস্তে আইসিং সুগারটা দিয়ে বিট করব। এবার আমি কাঁঠালের যে পিউরিটা ছিল সেটা দিয়ে আমি একটু বিট করে নেব। আমি এখানে 1 টেবিল চামচ মতো কাঁঠালের পিউরিটা দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ মতো। আইসিং সুগারটা মাখনের সাথে মিশে যাওয়া পর্যন্ত আমরা বিট করব। একটা হোয়াইট হোয়াইট টেক্সচার আসবে, তখন আমরা বুঝে ফেলবো যে হ্যাঁ আমাদের বিট করা হয়ে গিয়েছে। আবারও আমি বিট করছি এবং ফুল স্পিডে আমরা বিট করব। আমাদের বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে ময়দাটা চেলে রেখেছিলাম এবং সব কিছু কিন্তু চালা আছে, তো আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি লবণ 1/4 চা চামচ। আপনারা চাইলেই কিন্তু লবণটা পিষে নিতে পারেন, তাহলে খুব সুন্দরভাবে মিলে যায়। অনেকে লবণ দিতে চায় না, লবণ না দিলে কি কোনো অসুবিধা হবে? কোনো সমস্যা নেই, লবণ দিলে আর কি মিষ্টির হচ্ছে টেস্টটা একটু ভালো আসে, যেহেতু কুকিজ সো একটু সল্টি হলে টেস্ট লাগে, জাস্ট এইটুকু। আপনারা চাইলেই কিন্তু স্কিপ করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/2 চা চামচ মতো এবং এটা আমি একটু মিলিয়ে নিব। বেকিং সোডা দিয়ে কি কিছুক্ষণ রাখতে হবে এরকম? না, প্রথমে তো আমাদেরকে এটা মিলাতে হবে, মিলানোর পরে আমরা হচ্ছে পিপি পলি দিয়ে হচ্ছে এটা কিন্তু রেফ্রিজারেটরে যে চিলার আছে সে চিলারে কিন্তু আমরা রেখে দিব। আধা ঘন্টা মতো রেস্টে রাখলে খুব সুন্দর কুকিজের শেপ চলে আসে, ডোটা খুব ভালো হয়। আর যদি ইনস্ট্যান্ট করা যায় সেটাও সমস্যা নেই, যেমন এখন আমি ইনস্ট্যান্টই দেখাচ্ছি আপনাদেরকে। এক্ষেত্রে আমরা লিকুইড কোনো কিছু ব্যবহার করছি না এখানে? না, লিকুইড কোনো কিছু ব্যবহার করছি না। এখন এটা দিয়ে আমি এখন এই যে দর্শক, আমার হাতটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে, আমি কিন্তু রানিং ওয়াটারে খুব সুন্দর করে আমার হাতটা ক্লিন করে রেখেছি। এবং আরেকটা বিষয় আপনার সাথে একটু শেয়ার করি, যখন আমরা কুকিং অথবা বেকিং যে কোনো খাবারের কাজ করব অবশ্যই আমরা হাতটা ক্লিন রাখবো এবং আমরা দেখব যে আমাদের নখগুলো বড় আছে কিনা।
এবং হচ্ছে এটা কাটতে হবে। অনেক সময় নেল পলিশ, অনেক মেহেন্দি দিয়ে কিন্তু আমরা হচ্ছে অনেক জুয়েলারি, আংটি, তারপর হচ্ছে অনেক চুড়ি এগুলো পরে অনেক সময় করি। হ্যাঁ, গ্লাভস ইউজ করলে সবচেয়ে ভালো হয়। তবে এই অর্নামেন্টসগুলো আমরা পরবো না এবং আমরা চেষ্টা করব হেয়ার নেট যেন আমাদের মাথায় থাকে। অনেক সময় হিজাব পরলেও কিন্তু ভালো, তাহলে চুলগুলো যাবে না। এবং চেষ্টা করব অ্যাপ্রন পরার। ক্ষেত্রে আমরা বেকের ক্ষেত্রে অনেক সময় যে আমাদের বিস্কিটটা নরম হয়ে যেতে পারে বা বসে যেতে পারে, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? হ্যাঁ, অনেক সময় একটা প্রবলেম হয়, যেটা আমার অনেক স্টুডেন্ট এই প্রবলেম নিয়ে এসেছিল আমার কাছে। সেটা হচ্ছে যে ম্যাম আমরা বেক করতেই থাকি কিন্তু বিস্কিটটা ক্রিস্পি হয় না। আসলে এটা একটা ভুল ধারণা। বিস্কিটটা আসলে ক্রিস্পি হবে তখনই যখন হচ্ছে আমাদের দেখতে হবে যে যে টেম্পারেচারে আছে, প্রিহিট ওভেন থাকতে হবে এবং টেম্পারেচারে দেখতে হবে যে যেন ওইটা হচ্ছে মানে কুকিজ যেটা, যেমন এখানে আমি যে কুকিজটা তৈরি করেছি এখানের সাইডগুলো যেন ক্রিস্পি হয়, ভেতরে নরম থাকুক, তখন আমরা সেটা হচ্ছে নামিয়ে ফেলবো। এবং বাতাসে কিন্তু এটা শক্ত হয়ে যায়। আমি প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আমাদের ডোটা বানানো হয়েছে এবং আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দেখে ফেললাম যে কিভাবে জ্যাকফ্রুট কুকিজের ডোটা বানানো হয়েছে এবং এই মুহূর্তে আমরা ওভেনে ঢোকানোর জন্য যে পূর্ব প্রস্তুতি সেটা নিয়ে নিচ্ছি। আমরা ডোগুলো তৈরি করে এই মুহূর্তে ছোট ছোট করে বিস্কিটের আকারে এখানে বসিয়ে নিচ্ছি ট্রেতে। একদম খুবই ইজি, খুবই সহজ, চাইলেই যে কেউ কিন্তু বাসায় ট্রাই করতে পারে। তবে রেসিপি কিন্তু যা দিয়েছি সেভাবেই করতে হবে, না হলে কিন্তু হবে না। কারণ বেকিং অনেকটা অঙ্কের মতো, আমি আগেও বলেছি যে উপকরণ থাকবে, যে পরিমাণ থাকবে, বিশেষ করে সে পরিমাণটা কিন্তু সেভাবে দিতে হবে। তাহলে আমি এই কয়টা ডেকোরেশন দেখিয়ে দিই। আচ্ছা, প্রথমে আমরা এভাবে একটু হচ্ছে চাপ দিব, তাহলে কিন্তু এটা এই যে সুন্দর সাইড থেকে কিন্তু ফেটে যাচ্ছে। খুবই ইজি ডেকোরেশন। বিস্কিটের শেপটাও খুবই ইজি, জাস্ট একটু জানতে হবে এবং বুঝতে হবে। আমি এখানে হচ্ছে গ্রিন ইয়েলো কালার ইউজ করেছি। আপনারা চাইলেই কিন্তু হচ্ছে এই যে আমরা যে পিউরিটা রেডি করেছিলাম সেটা আমরা দিতে পারি। এখানে চাইলে কি আমরা টুটি ফ্রুটি দিতে পারি? হ্যাঁ, টুটি ফ্রুটি দেয়া যাবে। এবং দর্শক, আপনারা কিন্তু ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন আমাদের বিস্কিটটা কত সুন্দর হয়েছে জ্যাকফ্রুটের এবং অনেক মজা লাগছে দেখে। আমি তো একটু পরেই খেয়ে ফেলবো আপার সঙ্গে। আসলে কিন্তু আমরা এইভাবে ঘরে বসে তৈরি করতে পারি অনেক কিছু এবং দূরপাঠ থেকে দেখে আমরা কিন্তু ঘরে বসে শিখে নিতে পারছি অনেক কিছু। আপনারা খাতা কলম নিয়ে রেডি থাকবেন আগামীকালকেও আমাদের দূরপাঠের সঙ্গে। আমরা একদম শেষ পর্যায়ে আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ দূরপাঠে আসার জন্য। অনেক সুন্দর আজকে আমরা দেখলাম আমাদের এই বাটার কুকিজ এবং ম্যাঙ্গো মুজ। এবং এটা কিন্তু 180 ডিগ্রিতে হচ্ছে আমরা 20 থেকে 25 মিনিট ওভেনে বেক করব। তো হচ্ছে আমাদের তৈরি হয়ে গিয়েছে দুইটি আইটেম, একটি হচ্ছে আমাদের ম্যাঙ্গো মুজ এবং আরেকটি হচ্ছে আমাদের জ্যাকফ্রুট বাটার কুকিজ। এবং এভাবে কিন্তু আমরা ডেকোরেশন করে ওভেনে দিতে পারি, তাহলে খুব সুন্দরভাবে বসে যাবে। এখন আমি আপনাদেরকে দেখালাম, শিক্ষার্থী আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপা, অনেক ধন্যবাদ আপনাকে দূরপাঠে আসার জন্য। প্রিয় দর্শক, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেশ টিভির সঙ্গেই থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা। আজ এই পর্যন্তই।